বেন করিডোর দিয়ে দৌড়াচ্ছিল আর শিকারীরা তার উপর গুলি চালাচ্ছিল। শীঘ্রই বেন লিফটে পৌঁছায়, ড্রোনটাকে ধরে আর লিফটের কন্ট্রোল প্যানেলে জোরে আছাড় মারে। রেকর্ডিং বন্ধ হয়ে যায় আর লিফট আবার শুরু হয়ে যায়। লবিতে একজন শিকারী তার উপর হামলা করে গ্রেনেড ছোড়ে। বেন সঙ্গে সঙ্গে গ্রেনেডটা তুলে ছাদের গর্ত দিয়ে ওপরে ছুড়ে মারে। এতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় আর লিফট সোজা বেসমেন্টে গিয়ে থামে। বেসমেন্টে ঘুটঘুটে অন্ধকার। বেন একটা দেশলাই কাঠি দিয়ে একটা ম্যাগাজিন জ্বালায়। চলতে চলতে ভুল করে একটা দড়িতে আগুন লেগে যায় আর আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে শিকারীরা করিডোরের কাছে ছিল, তাই বেন ফার্নিচার টেনে দরজা আটকে দেয় আর ইঁদুরদের পিছু পিছু নর্দমার ভেতরে চলে যায়। শিকারীরা আন্ধাধুন গুলি চালায় আর একটা গুলি গিয়ে লাগে গ্যাসের পাইপে, যার ফলে বেসমেন্টে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। আগুন টানেলেও চলে আসে, তাই বেনকে নর্দমার জলে ঝাঁপ দিতে হয়। পুরো বিল্ডিংটা বিস্ফোরণে উড়ে যায়। বেন যখন রাস্তায় বের হয়, স্টেসি নামের একটা ছেলের সাথে তার দেখা হয়। বেন তাকে হুমকি দেয়, যদি তুই কাউকে বলিস তবে তুই আর বাঁচবি না। কিন্তু এই গরিব মানুষেরা বেট অন গেমের সম্বন্ধে জানত না, যেখানে কিছু সাধারণ গেম খেলে অর্থ উপার্জন করা যায়। এখানে প্রথম ডিপোজিটে দিচ্ছে ওয়েলকাম বোনাস এবং সঙ্গে 150+ ফ্রি স্পিন, আর আমার প্রোমো কোড সিনেমা99 ব্যবহার করলে পেয়ে যাবে আরও অনেক অফার। ওয়েবসাইটের লিঙ্ক আমার কমেন্টে। কিন্তু স্টেসি বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই। বেন ব্রেসলেট চেক করে দেখে যে বিস্ফোরণে অনেক মানুষ মারা গেছে, যার কারণে সে অনেক টাকাও পেয়েছে। কিছুক্ষণ পর স্টেসি তার ভাই ব্র্যাডের সাথে ফিরে আসে। ব্র্যাড বেনকে নিজের বাড়ি নিয়ে গিয়ে খাবার খাওয়াল। ব্র্যাডের বাড়িতেও একটা অসুস্থ বাচ্চা ছিল, কিন্তু সে সাহায্যের বদলে টাকা নিতে মানা করে দেয়, কারণ সে নেটওয়ার্কের বিরুদ্ধে ছিল। তাদের টাকা সে নিবে না। ব্র্যাড বেনকে তার গোপন ভিডিও রুম দেখায়, যেখানে সে রানিং ম্যান শোয়ের এপিসোডগুলোর অ্যানালিসিস করে অনলাইনে ছাড়ে। যেসব খেলোয়াড়রা ধরা পড়ে যায় তাদের সবাইকে জনসমক্ষে দেখা যায়, তাই সবচেয়ে জরুরি হলো একদম লুকিয়ে থাকা। ব্র্যাড চায় বেন তার সাথে লুকিয়ে থাকুক আর শেষ দিনের প্ল্যান বানাক, যাতে সে জিততে পারে। পরের দিন সকালে বেন ওই এলাকায় হওয়া খারাপ কাজগুলোর সম্পর্কে জানতে পারে, যেগুলো সরকার কিছুই করছে না, সরকার সেগুলো লুকিয়ে রাখছে। রাগে বেন একটা ভিডিও বানায় আর মানুষকে জানায় যে সরকার তাদের বাচ্চাদের মেরে ফেলছে। যারা ক্ষমতায় বসে আছে তারা কারো পরোয়া করে না। পরে শো চলাকালীন ববি কিছু বাচ্চাদের নিয়ে আসে আর বলে, এরা হলো বিস্ফোরণে মারা যাওয়া মানুষদের অনাথ বাচ্চা। সে বেনের টেপটা এমনভাবে এডিট করে দিয়েছিল যেন মনে হয় বেন এই বাচ্চাদের নিয়ে মজা করছে। বেন বোঝানোর চেষ্টা করে যে এসব নকল, কিন্তু ব্র্যাডের মায়ের খুব রাগ হয় আর তিনি বেনকে বাড়ি থেকে বের করে দেয়। তার কোনো কথা না শুনেই ব্র্যাড আর স্টেসি বেনকে সাহায্য করতে চাইল। তারা তাকে গাড়ির ডিকিতে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল। ঠিক তখনই হঠাৎ ডিকিতে গুলি লাগে, কারণ দুটো বাইক তাদের পিছু করছিল। বেন ডিক্কি খুলে একটা যন্ত্র বাইকারকে ছুঁড়ে মারে। সে ওখানেই পড়ে যায়। অন্য বাইকার তখনও গুলি চালাচ্ছিল। ব্র্যাড খুব দ্রুত গাড়ি থামিয়ে দেয়। বাইকার বাইক ঠিক সময় থামতে পারে না, গাড়িতে গিয়ে ধাক্কা মারে। এবার ব্র্যাড গাড়ি চালিয়ে দুজনকেই পিষে দেয়। এরপর ব্র্যাড বেনকে শহরের বাইরে নামিয়ে দেয় আর তাকে একটা বন্দুক আর তার বন্ধু এলটনের ঠিকানা দেয়। কিছুক্ষণ ট্রেনের সফরের পর বেন এখন আরেকটা হোটেলে লুকিয়ে আছে আর সে টিভিতে তার নতুন টেপ দেখতে পায়। সে জানে নেটওয়ার্ক এমনিতেও সবকিছু এডিট করে দেবে, তাই সে শুধু বই পড়ার একটা ভিডিও রেকর্ড করে। ববি জেনির টেপও দেখালো, যেখানে সে ক্লাবে পার্টি করছে। নিজের ভেষ বদলে বেন আজকের টেপ বক্সে ফেলতে যাচ্ছিল। সেখানে এক মেলম্যান দাঁড়িয়েছিল যে তাকে সন্দেহ চোখে দেখছিল। সে বেনের মুখের কাছে এসে কথা বলার বাহানায় ভিডিও রেকর্ড করে নেয়। বেন তার উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। তারপর টেপটা তাড়াতাড়ি বক্সে ফেলে বেন পালিয়ে যায়। তখনও একটা গাড়ি তার পিছু করছিল। বেন জঙ্গল দিয়ে দৌড়ে বেড়া পার করে আর দ্রুত একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে। মেলম্যান গুলি চালায়, কিন্তু বেন কোনো মতে বেঁচে যায়। কিছুক্ষণ পর আমরা বেনকে এক খোড়া মানুষের অভিনয় করতে দেখি। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তায় শো দেখতে থাকা লোকেদের ভিড়ে গিয়ে দাঁড়িয়ে যায়। ওদিকে জেনি একটা ক্যাসিনোতে ধরা পড়ে যায়। সে গাড়ি নিয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু দুজন বাচ্চা তার গাড়িতে আগুন লাগিয়ে দেয়, যার ফলে সে মারা যায়। অবশেষে বেন এলটনের সাথে দেখা করে। এলটন তার মায়ের সাথে থাকে। সে বলে, আমার মায়ের মানসিক অবস্থা ঠিক নেই, তাই তার দিকে বেশি নজর দিও না। এলটন বেনকে তার গোপন ঘরে নিয়ে যায়, যেখানে সে নেটওয়ার্কের বিরুদ্ধে লিফলেট প্রিন্ট করছিল। তার বাবা পুলিশে ছিলেন, কিন্তু সিস্টেমের বিরুদ্ধে কথা বলায় তাদেরই লোকেরা তাকে মেরে ফেলেছিল। তখন থেকে এলটনও একজন বিদ্রোহী হয়ে ওঠে। সে বেনকে বলে, পুরো দেশের রাস্তার বাতিগুলোতে স্ক্যানার লাগানো আছে, যা ডিএনএর ছোট থেকে ছোট চিহ্নও চিনে নিতে পারে, তাই বেনেকে মাটির নিচে লুকিয়ে থাকা উচিত। তার বাবা কোল্ড ওয়ারের সময় একটা বাংকার বানিয়েছিলেন, তাই এলটন চায় যে বেন সেখানে লুকিয়ে থাকুক আর গেমটা জিতে যাক। তারপর যখন তুমি জিতে শিরোনামে আসবে, তখন তোমার সাথে আমাদের রেবেল নিউজ লেটার প্রিন্ট করো, যাতে মানুষের কাছে আমাদের কথা পৌঁছায়। বেন রাতটা এক গোপন ঘরে কাটায় আর নিজের টেপ রেকর্ড করে। সকালে যখন সে টেপ জমা দিতে যাচ্ছিল, তখন এলটনের মা তাকে দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে বেনকে চিনে ফেলে আর রিপোর্ট করার চেষ্টা করে, কিন্তু এলটন তাকে আটকে দেয়। তারপর তার মনে হলো এটা তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার একটা সুযোগ, তাই সে নিজেই পুলিশকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলে আর সব দিক থেকে দেওয়ালে গুলি চলতে লাগে। এলটন তার মাকে একটা ঘরে বন্ধ করে দেয় আর সাথে সাথে তার সব ট্র্যাপস চালু করে দেয়। যখন পুলিশ ভেতরে ঢোকে, এলটন মেঝেতে পড়ে থাকা ইলেকট্রিক তারের ওপর জল ছেড়ে দিল, যার ফলে কিছু পুলিশ খুব জোর কারেন্টের শক খেয়ে মারা যায়। তারপর এলটন আর বেন গোপন ঘরের দেওয়াল ভেঙে পালিয়ে যায়। যখন পুলিশ তাদের পিছনে আসে, তখন এলটনের পাতা জালের কারণে পুলিশদের উপর কিছু কেমিক্যাল ছিটিয়ে পড়ে আর সাথে সাথে আগুন লেগে যায়। সিঁড়িতে আরও একটা ফাঁদ পাতা ছিল, যার ফলে কাঠ ভেঙে যায় আর পুলিশরা নিচে পড়ে যায়। এরপর এলটন বেনকে বাথরুমে নিয়ে যায়, যেখানে দুজনে শাওয়ারের ভেতরে থাকা পোল ধরে স্লাইড করে নিচে নেমে যায়। পরের ঘরে এলটন মেঝেতে একটা গোপন দরজা দিয়ে দুজনে তাড়াতাড়ি করে একটা টানেলের ভেতরে নামে, কিন্তু সেখানে একজন শিকারী আগে থেকেই ছিল আর সে এলটনের বুকে চাকু মেরে দেয়। এরপর সে বেনের ওপর হামলা করে। সে শত্রুর হাত থেকে অস্ত্র কেড়ে নেয়। এলটন চাকু ধরে শিকারীর পায়ে মারে, যার ফলে সে পড়ে যায়।
তখন শিকারীর কাছে ড্যানের ফোন এলো যে বেনের সাথে কথা বলতে চায়। বেন জিজ্ঞেস করল, তোমাদের কাছে এত টেকনোলজি আছে, তাহলে পুরো শোটা নকল করে দিচ্ছ না কেন? ড্যান বলল, তোর কি মনে হয় আমরা চেষ্টা করিনি? কিন্তু কম্পিউটার দিয়ে বানানো মানুষরা আসল মানুষের মতো অতটা বিনোদনমূলক হয় না, তাদের আলাদা আলাদা ব্যক্তিত্ব থাকে না। তারপর ড্যান বেনকে বলল শিকারীটাকে মেরে ফেলতে, যাতে ড্রোন সেটা রেকর্ড করতে পারে আর রেটিং বাড়ে। বেন এই কথায় রাজি হলো না এবং সোজা ড্রোনটাকেই গুলি করে দিল। এরপর অ্যালটন আর বেন একটা গাড়ি নিয়ে দরজা ভেঙে বাইরে বেরিয়ে এলো। তারা জঙ্গলের দিকে পৌঁছে গেল, কিন্তু একটা হেলিকপ্টার তাদের পিছু করছিল। অ্যালটন বেনকে বলল, আমাকে রেখে পালাও আর জলদি শেল্টারে গিয়ে পৌঁছাও। কিন্তু ঠিক তখনই হঠাৎ হেলিকপ্টার থেকে স্নাইপার অ্যালটনের মাথায় গুলি করল। শিকারীরা বেনকে ঘিরে ফেলল, কিন্তু তাদের গুলি চালানোর অনুমতি ছিল না, কারণ আদেশ ছিল তাকে জ্যান্ত ধরে ক্যামেরার সামনে মারতে হবে। গাড়িতে বোমা লাগানো ছিল, তাই বেন ব্রিজের ওপর গাড়ি চালিয়ে লাফ দিয়ে দিল। গাড়িটা একজন শিকারীর সাথে ধাক্কা লেগে বিস্ফোরিত হলো। বেন নদীতে পড়ে গেল আর ব্রেসলেটে আরও একজন শিকারীকে মারার জন্য বড় বোনাস পেল। গ্রাম আর ক্ষেতের ভেতর দিয়ে গিয়ে বেন বাংকারের জায়গায় পৌঁছালো, কিন্তু জানতে পারল যে সরকার সেখানে নতুন শহর বানানোর চক্করে বাংকারটা ভেঙে ফেলেছে। বেন একটা খালি বাড়িতে রাত কাটালো আর সে তার পরিবারের স্বপ্ন দেখল, যা তাকে গেমটা চালিয়ে যাওয়ার শক্তি দিল। পুলিশ যখন ওই বাড়ি পর্যন্ত পৌঁছালো, তারা বেনের নতুন টেপ পেল আর সাথে একটা মেসেজও পেল যে এটা যেন মেল করে দেওয়া হয়। রাস্তায় বেন প্রথম যে গাড়িটা দেখল, তার কাঁচ ভেঙে সে ভেতরে ঢুকে গেল। ড্রাইভিং সিটে বসে থাকা আমেলিয়া নামের মেয়েটিকে সে হুমকি দিল যে তাড়াতাড়ি গাড়ি চালাও। ওদিকে ড্রোন আর পুলিশ তাদের পিছু করছিল। অনেক গাড়ি এড়িয়ে যাওয়ার পর আমেলিয়া হঠাৎ উল্টো রাস্তায় মোড় নিল, যার ফলে তারা কিছুক্ষণের জন্য বেঁচে গেল। যাত্রাপথে আমেলিয়া বেনকে গালি দিচ্ছিল, বলছিল তুমি 1 নম্বরের জঘন্য লোক। কিন্তু তারপর বেন তাকে নিজের পরিবারের ছবি দেখালো আর বলল যে আমাদের সত্যিটা লুকানোর জন্য নেটওয়ার্ক কিভাবে নকল ভিডিও ব্যবহার করে। হঠাৎ গাড়ির এআই হ্যাক হয়ে গেল এবং গাড়িটা রাস্তার একপাশে থেমে গেল। দুজন শিকারী তাদের ট্রাকে করে বেনকে ধরার জন্য এলো, কিন্তু একটা ড্রোন তাদের ওপর গুলি চালালো আর তাদের ট্রাকটাও বিস্ফোরণে উড়ে গেল। এর মানে হলো ড্যান বেনকে বাঁচিয়ে রাখতে চায়, যাতে শো আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। টিভিতে একটা নকল ভিডিও দেখানো হলো যেখানে এমেলিয়া সাহায্যের জন্য চিৎকার করছে। এবার এমেলিয়া বেনের কথা বুঝতে পারল। দুজনে এগিয়ে চলল আর রাস্তার ধারে লোকেদের তাদের সমর্থন করতে দেখা গেল। শেষমেশ তারা একটা রোড ব্লকের সামনে পড়ল, যেখানে শিকারীদের লিডার দাঁড়িয়েছিল। অনেকগুলো ড্রোন রেকর্ড করছিল, তাই বেন এমন নাটক করল যে আমার কাছে বোমা আছে আর সে ন্যাশনাল টিভিতে সব সাধারণ মানুষকে মেরে ফেলবে। সে একটা প্লেন আর 2টো প্যারাশুট চাইল, আর তখনই শিকারীর কাছে ডিলটা মেনে নেওয়ার অর্ডার এলো। এয়ারপোর্টে বেন এমেলিয়াকে বলল, তুমি চাইলে যেতে পারো, কিন্তু এমেলিয়া না করে দিল, কারণ সে সত্যটা দেখে ফেলেছে। প্লেনে বেন শিকারীদের লিডারকে মাস্ক সরাতে বলল। সে প্রথমে তো না করে দিয়েছিল, কিন্তু যখন ড্যান অর্ডার দিল তখন তাকে মাস্ক সরাতে হলো আর ক্যামেরা ইভানের মুখ রেকর্ড করলো। এবার বেন বুঝতে পেরেছিল যে এই পাইলটরাও সাধারণ কেউ নয়, এরাও তাকে মারতেই চায়। সে বলল, এই প্লেন কানাডায় নিয়ে চলো, নইলে উড়িয়ে দেব এই প্লেন। ফ্লাইটের সময় বেন ইভানকে অনেক কটু কথা শোনালো যে তুমি নিরীহ মানুষদের মারো, তোমার লজ্জা করে না? দুজনে মারামারি করতেই যাচ্ছিল, তখনই এমেলিয়া বোমার ভয় পাওয়ার নাটক শুরু করতে থাকলো। তখন স্ক্রিনে ড্যান এলো আর জানালো যে প্লেন স্ক্যান করা হয়ে গেছে, কোনো বোমা নেই, আমরা জানি। এখন ইভান বেনকে গুলি চালাতেই যাচ্ছিল, কিন্তু তখনই পাইলটরা তার দিকেই বন্দুক তাক করলো। ড্যান ইভানকে ধমক দিল, কারণ সে বেনকে একটা দারুণ উপায় মারতে চায়। তারপর ড্যান একান্তে বেনকে একটা ডিল দিল, যদি বেন ইভান আর সব পাইলটদের মেরে ফেলে তবে সে নতুন শিকারী হতে পারবে আর প্রতি বছর সে কোটি কোটি টাকা পাবে। কিন্তু বেন মানা করে দিল। তখন ড্যান তাকে একটা ভিডিও দেখালো যেখানে তার স্ত্রী শিলা আর মেয়ে ক্যাথিকে শিকারীরা মেরে ফেলেছিল। এটা দেখে বেন পাগল হয়ে যায়, সে চিৎকার করে রাগে ল্যাপটপ ভেঙে দেয়। এমিলিয়া তার স্ক্রিন অন করে দেখে যে ববি বেনের পরিবারের ক্লিপ দেখাচ্ছে। সে বলছিল যে শিকারীরা তার উপর রেগে সব নিয়ম ভেঙে দিয়েছে এবং তার পরিবারকে মেরে ফেলেছে। এখন পুরো দর্শক বেনের পক্ষে ছিল। একজন পাইলট এটা ভেবে বন্দুক তোলে, কিন্তু বেন আগেই তাকে গুলি মেরে দেয় এবং তাকে ঢাল হিসেবে ব্যবহার করে যখন অন্য পাইলট তার উপর গুলি চালাচ্ছিল। লড়াই শুরু হয় আর বেন পাগলের মতো সবাইকে মারতে থাকে। এই সবের মধ্যে প্লেনটা একটু নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল, যার ফলে নিচের দিকে পড়তে চেয়েছিল। অনেক চেষ্টার পর বেন বন্দুকটা তোলে দুজন পাইলটকে গুলি মেরে ফেলে। নেটওয়ার্কের লোকেরা প্লেনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় আর সেটা আবার সোজা উঠতে লাগে। এরপর বেন ইভানকে খোঁজে যে নিচে লুকিয়েছিল। সে হঠাৎ করে বেনের ওপরে আক্রমণ করে দেয়। আবার লড়াই শুরু হয়। বেন রাগে ইভানের মাথা একটা কাঁচের ওপরে ধাক্কা মারে। তখনই ইভান কাঁচের টুকরো নিয়ে বেনের পেটে মেরে দেয়। সে বলে, আমিও আগে একজন খেলোয়াড় ছিলাম, আমি 29 দিন পর্যন্ত বেঁচেছি, তাই নেটওয়ার্ক আমাকে একটা ডিল দিয়েছিল যে আমি শিকারী হয়ে যাই। ইভান বলে, নেটওয়ার্কের দরকার পড়লে তোমার পরিবারকে টর্চার পর্যন্ত করতে পারে, আর যে ফুটেজ তুমি দেখেছো সেটা হয়তো নকল হতে পারে। তুমি কি এখনো নেটওয়ার্কের সত্যিটা বুঝতে পারোনি? ইভান যখনই ব্যানকে গুলি করতে যাচ্ছিল তখনই প্লেনটা হঠাৎ ঘুরে যায়, যার ফলে গুলিটা একটা জানালায় গিয়ে লাগে। ইভান আবার ব্যানকে মারার চেষ্টা করে। এখানে ব্যান বুঝে যায় যে ইভান প্যারাশুট পরে আছে। এই সুযোগ ব্যান হ্যান্ডেলটা টেনে প্যারাশুটটা খুলে ফেলে, যার ফলে ইভান জানালায় আটকে যায়। এই সুযোগের ফায়দা তুলে ব্যান চাকু দিয়ে ইভানকে মেরে ফেলে। এরপর ব্যান অ্যামেলিয়াকে এলিয়াডের নিউজ লেটারে ভরা ব্যাগটা দেয় আর দরজা খুলে তাকে প্যারাশুট সমেত বাইরে পাঠিয়ে দেয়। ড্রোনগুলো অ্যামেলিয়ার পিছু করছিল, তখন সে ড্রোনকে গালি দেয় আর নিউজ লেটারগুলো বাতাসের মধ্যে ছড়িয়ে দেয়। টিভিতে ড্যান ঘোষণা করে বেন নতুন শিকারী হয়ে গেছে। তখন বেন ক্যামেরার সামনে কথা বলে যে নেটওয়ার্ক সমাজকে নিয়ন্ত্রণ করছে, তাই আসল জবাব এটাই হবে, মানুষ যেন এই শো দেখা বন্ধ করে দেয় আর ক্ষমতায় বসে থাকা লোকেদের বিরুদ্ধে লড়াই শুরু করে দাও। তখনই নেটওয়ার্ক সিগন্যাল কেটে দেয়।
তার সামনে ড্যান এসে বলে, তুমি যা কিছু বলেছ সেটা আমরা এডিট করে দিয়েছি। ড্যান সঙ্গে সঙ্গে এমন এডিটিং করে দিয়েছে যাতে মনে হয় যে বেন ইচ্ছে করে প্লেনটা মানুষের উপর ফেলতে চলেছে। তখনই দর্শকরা দেখে প্লেনটা নেটওয়ার্ক টাওয়ারের কাছে আসে আর হঠাৎ আকাশে বিস্ফোরিত হয়ে যায়। কিছুক্ষণ পর ব্র্যাড এপিসোডের বিশ্লেষণ করে বলে, এই গল্পে অনেক ভুল আছে, তাদেরকে যা দেখানো হয়েছে তা সত্যি নয়। মানুষ রেগে যায়, তারা প্লেন আর ব্ল্যাক বক্স বের করে আসল ভিডিও অনলাইনে লিক করে দেয়। বেনের ভাষণ শুনে আর এলিয়েটের নিউজ লেটারের কারণে সমাজ বিপ্লবকে সমর্থন করে। এটা জানার পর মানুষ নেটওয়ার্কের পেছনে পড়ে যায়। ব্র্যাড এটাও দেখায় যে প্লেনে অটো ইজেক্ট সিট নেই, তাই হতে পারে বেন এখনও বেঁচে আছে। তখনই আমরা মার্কেটে শিলা আর ক্যাথিকে দেখি, যারা একদম ঠিক আছে আর মার্কেটে জিনিসপত্র কিনছে। বেনের রোজগার করা টাকায় তাদের জীবন বেশ ভালোভাবে কাটছিল। বাইরের দিকে তাকাতেই তারা দুজনেই চমকে যায়, কারণ বাইরে বেন তাদের অপেক্ষা করছিল। ওদিকে টিভি স্টেশনে হোস্ট ববি রাগী মানুষদের দেখে ভয় পেয়ে চাকরি ছেড়ে দেয়। যখন ড্যান স্টেজে যায় তখন লোকেরা তার উপর বোমা ছুড়ে মারে। ড্যান পালাচ্ছিল কিন্তু একটা তারে জড়িয়ে পড়ে যায়। আগুনের মাঝখান থেকে বেন বেরিয়ে এসে ড্যানের মাথায় গুলি করে, এই পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে শেষ করার জন্য।